বন্ধুরা, তো আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোস গ্লাইকোসফিঙ্গোলিপিড এবং ইকোসোনাইড মেটাবলিজম। এটা পুরোটাই আমরা পড়বো লিপিনকট থেকে। As you know, লিপিনকট is one of the most ভালো বুক বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে গেলে। না, ফসফোলিপিডের ওভারভিউ। Phospholipid are polar ionic compound composed of an alcohol that is attached by a phosphodiester bond to either diacyl glycerol or sphingosine. তাহলে ফসফোলিপিড হলো পোলার আয়নিক কম্পাউন্ড। পোলার কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড, যেটা কিনা তৈরি একটা অ্যালকোহল থেকে, যে অ্যালকোহলের সাথে অ্যাটাচ থাকে ফসফোডাইস্টার বন্ড দিয়ে, হয় ডায়াসাইল গ্লিসারল বা স্ফিঙ্গোসিন। তো বেসিক্যালি ফসফোলিপিড হচ্ছে ডায়াসাইল গ্লিসারল বা স্ফিঙ্গোসিনের সাথে অ্যাটাচড, ফসফোডাইস্টার বন্ড দিয়ে অ্যাটাচড একটা অ্যালকোহল। সো ডিএজি প্লাস অ্যালকোহল বা স্ফিঙ্গোসিন প্লাস অ্যালকোহল equals to phospholipid, and this bond, এই যে attachment, it should be by a phosphodiester bond. Like fatty acids মতোই phospholipids are amphipathic in nature. ফসফোলিপিড গুলো অ্যাম্ফিপ্যাথিক হয়, নেচারে অ্যাম্ফিপ্যাথিক, মানে এটা এটার একটা হাইড্রোফোবিক দিকও থাকে, একটা হাইড্রোফিলিক দিকও থাকে। তাহলে ফ্যাটি অ্যাসিডের মতোই ফসফোলিপিডও অ্যাম্ফিপ্যাথিক হয় নেচারে। That is, each has hydrophilic head, which is phosphate group plus whatever alcohol is attached to it. For example, serine, ethanolamine and choline, highlighted in blue in figure 2020.1. So যে অ্যাম্ফিপ্যাথিক, এটার মানে কি? এটার মানে হলো প্রত্যেকটার একটা হাইড্রোফিলিক হেড থাকে। এই হাইড্রোফিলিক হেডটা কি? হাইড্রোফিলিক হেডটা হচ্ছে একটা ফসফেট গ্রুপ এবং তার সাথে সাথে যা অ্যালকোহল অ্যাটাচড আছে এটার সাথে। So phosphate group plus whatever alcohol is attached to it. For example, serine, ethanolamine, choline এবং হাইলাইট। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা, এটা একটা ফসফোলিপিড। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে একটা ডায়াসাইল গ্লিসারল, দুটো ডায়াসাইল গ্লিসারল, এই পুরো অংশটা একটা ডায়াসাইল গ্লিসারল, তার সাথে একটা ফসফোডাইস্টার বন্ড দিয়ে একটা অ্যালকোহল জড়িত। সো এই যে ফসফেট গ্রুপটা এবং এই যে অ্যালকোহলটা, এরা হচ্ছে পোলার নেচার। So for example, and a long hydrophilic tail containing fatty acid derived hydrocarbons showing in orange. তো এর হাইড্রোফিলিক দিকটা কি হলো? এর হাইড্রোফিলিক দিকটা হয়ে গেল ফসফেট গ্রুপ এবং ফসফেট গ্রুপের সাথে জড়িত যে অ্যালকোহলটা, এবং এর হাইড্রোফোবিক দিকটা হয়ে গেল অ্যাসিটাইল গ্রুপটা, একটা লং হাইড্রোকার্বন টেল। এই যে লং হাইড্রোকার্বন টেল, এটা হয়ে গেল এর হাইড্রোফোবিক দিক। ফসফোলিপিড আর দ্য প্রিডমিনেন্ট লিপিড অফ সেল মেমব্রেন। ফসফোলিপিড সেল মেমব্রেনের সব থেকে প্রিডমিনেন্ট লিপিড, অর্থাৎ সেল মেমব্রেনের যত লিপিড আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফসফোলিপিড। In membranes, the hydrophobic portion of phospholipid molecule is associated with the non-polar portion of other membrane constituents such as glycolipids, protein and cholesterol. এই মেমব্রেনে যখন ফসফোলিপিডগুলো আছে তখন তার হাইড্রোফোবিক পোর্শনটা অ্যাসোসিয়েটেড থাকে উইথ দ্য নন পোলার পোর্শন অফ আদার মেমব্রেন কনস্টিটিউয়েন্টস। অন্যান্য হাইড্রোফোবিক পোর্শনটা নন পোলার কনস্টিটিউয়েন্টের সাথে যুক্ত থাকে।
মেমব্রেনে উপস্থিত থাকাকালীন যখন ফসফোলিপিডটা মেমব্রেনের একটা উপাদান হিসেবে আছে, তখন তার যে হাইড্রোফোবিক পার্টটা আছে, অর্থাৎ সেই হাইড্রোকার্বন চেনটা, সেটা কার সাথে লেগে থাকে? অন্যান্য যে নন পোলার আদার মেমব্রেনের কনস্টিটিউয়েন্টস আছে, অর্থাৎ অন্যান্য মেমব্রেনের উপাদান আছে, যেমন গ্লাইকোলিপিড, প্রোটিন, কোলেস্টেরল, এদের সাথে যুক্ত থাকে। তবে বলতে গেলে কোলেস্টেরল কি নন পোলার? The hydrophilic head of the phospholipid extends outward, interacting with the intracellular or extracellular aqueous environment. হাইড্রোফিলিক বা পোলার হেড, ফসফোলিপিডের যে হাইড্রোফিলিক বা পোলার হেড আছে, সেটা বাইরের দিকে আউটওয়ার্ডলি থাকে মেমব্রেনে, ইন্টারাক্টিং উইথ দ্য ইন্ট্রাসেলুলার অর এক্সট্রাসেলুলার অ্যাকোয়াস এনভায়রনমেন্ট। এই যে হাইড্রোফিলিক এন্ডটা আছে, সেটা ইন্ট্রাসেলুলার বা এক্সট্রাসেলুলার যে ফ্লুইড আছে তার সাথে ইন্টারাক্ট করে থাকে। মেমব্রেন ফসফোলিপিড also function as a reservoir for intracellular messengers. মেমব্রেন ফসফোলিপিড ইন্ট্রাসেলুলার মেসেঞ্জারের রিজার্ভার হিসেবেও কাজ করে। পরে জানতে পারবে যে ডায়াসাইলগ্লিসারল, আয়নোসিল, IP3, DAG এরা ইন্ট্রাসেলুলার মেসেঞ্জার হিসেবে কাজ করে। এরা অ্যাকচুয়ালি একসাথে জুড়ে একটা ফসফোলিপিড হিসাবে থাকে এবং এদেরকে ভেঙে দেওয়া হয়। তারপরে তারা ইন্ট্রাসেলুলার মেসেঞ্জার হিসেবে কাজ করে। Phospholipid serve as an anchor to cell membrane. Phospholipid cell membrane anchor হিসেবে কাজ করে। নন মেমব্রেন phospholipid serve additional function in the body. For example, components of lung surfactant and essential components of bile. নন মেমব্রেন ফসফোলিপিড, অর্থাৎ যে ফসফোলিপিডগুলোকে সেল মেমব্রেনে পাওয়া যায় না, তারা অন্যান্য বডির অন্যান্য কাজ করে। যেমন লাং সারফেক্টেন্ট হিসাবে লেসিথিন কাজ করে, যে কিনা একটা ফসফোলিপিড। বাইলের এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে ফসফোলিপিড থাকে। ফর দেয়ার ডিটারজেন্ট প্রপার্টিজ এড কোলেস্টেরল সলিউবলাইজেশন। এবং এই ফসফোলিপিডগুলো কোন মেন প্রপার্টি সেখানে কাজে লাগানো হয়? ডিটারজেন্টের মতো প্রপার্টি। তো ফসফোলিপিড একটা, এটাকে পুরোটাই সামারাইজ করলে কি হয়? ফসফোলিপিড একটা অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল, যার একটা পোলার হেড আছে, একটা নন পোলার পোর্শন আছে। পোলার পোর্শনটা হচ্ছে ফসফেট এবং ফসফেটের সাথে জুড়ে থাকা অ্যালকোহল। নন পোলার পোর্শনটা হচ্ছে হাইড্রোকার্বন চেন। এখন এই যে, এবং এটা তৈরি হয়েছে ফসফেট অ্যালকোহল প্লাস অন্যদিকে আছে ডায়াসাইল গ্লিসারল, যেটা বেসিক্যালি একটা গ্লিসারল প্লাস দুটো হাইড্রোকার্বন চেন। এটা হয়ে গেল ফসফোলিপিডের গঠন। ফসফোলিপিড মেনলি কোথায় পাওয়া যায় আমাদের বডিতে? সেল মেমব্রেনে। সেল মেমব্রেনে ফসফোলিপিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যান্ড ইউ নো দ্য বাইলে, সেল মেমব্রেনে যে বাই লেয়ারটা আছে, সেটা ফসফোলিপিডের সমুদ্রে প্রোটিন যেন সাঁতরে বেড়াচ্ছে সেরকম। সো এই যে ফসফোলিপিডটা আমরা দেখতে পেলাম, এই ফসফোলিপিডটা সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি, সেল মেমব্রেনের একটা অন্যতম কম্পোনেন্ট হিসেবে কাজ করে। এর হাইড্রোফোবিক অংশটা সেল মেমব্রেনের অন্যান্য হাইড্রোফোবিক যে অংশগুলো আছে এগুলোকে ধরে রাখে, এবং এর হাইড্রোফিলিক অংশটা এক্সট্রাসেলুলার এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডের সাথে কী করে? কানেকশন তৈরি করে বা ইন্টারঅ্যাক্ট করে। এখন এই যে ফসফোলিপিডগুলো সেল মেমব্রেনে থাকে না, সেগুলো অন্যান্য কাজে ব্যবহৃত হয়, যেমন লাং সারফেক্টেন্ট হিসাবে, বাইলের কম্পোনেন্ট হিসাবে, এবং এখানে এদের ডিটারজেন্ট প্রপার্টিটা মেনলি কাজে লাগে। তো আমরা এই প্যারাগ্রাফটা শেষ করলাম। এখন আমরা চলো কথা বলি ফসফোলিপিডের স্ট্রাকচার নিয়ে। There are two classes of phospholipid. ফসফোলিপিডের দুটো শ্রেণী। Those that have glycosylglycerol from glucose as a backbone and those that have sphingosine. তাহলে দুটো শ্রেণীর ফসফোলিপিড কি হলো? একটার আছে ব্যাকবোন হিসাবে, অর্থাৎ মেন পার্ট হিসাবে, মেন স্ট্রাকচার হিসাবে আছে গ্লিসারল, আর একটার আছে স্ফিঙ্গোসিন। স্ফিঙ্গোসিন কি? ফ্রম সেরিন অ্যান্ড পারমেটেড। স্ফিঙ্গোসিন সেরিন এবং পারমেটেড থেকে তৈরি, যেটা পুরো বোঝা যাচ্ছে। বোথ ক্লাসেস আর ফাউন্ড অ্যাজ স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ মেমব্রেন। এই দুটো শ্রেণীর দুটো প্রকারের ফসফোলিপিডই মেমব্রেনের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে পাওয়া যায়, অ্যান্ড বোথ প্লে এ রোল ইন জেনারেশন অফ লিপিড সিগন্যালিং মলিকিউল। এবং দুটোই লিপিড সিগন্যালিং মলিকিউল
উৎপাদনে ভূমিকা গ্রহণ করে। তো বেসিক্যালি এখানে পাওয়া গেল, এই প্যারাগ্রাফে পাওয়া গেল যে দুটো প্রকারের ফসফোলিপিড, একটা ব্যাকবোন স্ফিঙ্গোসিন আর একটা ব্যাকবোন গ্লিসারল, এবং দুটো প্রকারই এটা ফসফোলিপিডই মেমব্রেনেও পাওয়া যায়, এবং সিগন্যালিং মলিকিউল দুটো প্রকারের ফসফোলিপিড থেকেই তৈরি হতে পারে। তো গ্লিসারোফসফোলিপিড কি? এক phospholipids that contain glycerol are called glycerophospholipids। তাহলে ফসফোলিপিড যার মধ্যে গ্লিসারল আছে তাকে বলা হয় গ্লিসারোফসফোলিপিড অর ফসফোগ্লিসারাইড। গ্লিসারোফসফোলিপিডেরই আরেক নাম হয়ে গেল কি? ফসফোগ্লিসারাইড। গ্লিসারোফসফোলিপিডস কনস্টিটিউট দ্য মেজর ক্লাস অফ ফসফোলিপিড। গ্লিসারোফসফোলিপিডই ফসফোলিপিডের মেজর ক্লাস তৈরি করে অ্যান্ড আর দ্য প্রেডমিনেন্ট লিপিডস ইন মেমব্রেন, এবং এটা মেমব্রেনের প্রিডমিনেন্ট লিপিড। All contain or are derivatives of phosphatidic acid, এবং সব গ্লিসারোফসফোলিপিড ফসফ্যাটিডিক অ্যাসিডের ডেরিভেটিভ বা সবগুলোই ফসফ্যাটিডিক অ্যাসিডকে কন্টেইন করে, which is diacylglycerol with a phosphate group on carbon 3। ফসফ্যাটিডিক অ্যাসিড কি? ফসফ্যাটিডিক অ্যাসিড হলো ডায়াসিলগ্লিসারল যার 3 নম্বর কার্বনে ফসফেট আছে। Phosphatidic acid is the simplest phosphoglyceride and is the precursor of the other membrane of this group। Phosphatidic acid সব থেকে সিম্পল ফসফোগ্লিসারাইড, এবং ফসফোগ্লিসারাইড গ্রুপের যে বাকি মেম্বারগুলো আছে তারা ফসফ্যাটিডিক অ্যাসিড থেকে তৈরি হয়। তাই গ্লিসারোফসফোলিপিড কি? গ্লিসারোফসফোলিপিড হচ্ছে যে ফসফোলিপিডের কাছে গ্লিসারল আছে। না, গ্লিসারল থাকার সাথে সাথে এই যে গ্লিসারোফসফোলিপিড, এটা মেমব্রেন ফসফোলিপিডের একটা মেজর চেঞ্জ, একটা মেজর পোর্শন, একটা মেজর কন্টেন্ট হলো গ্লিসারোফসফোলিপিড। না, গ্লিসারোফসফোলিপিড গ্লিসারল আছে, এবং গ্লিসারলের সাথে যখন থার্ড পজিশনে ফসফেট যুক্ত থাকবে এবং ফসফেটের সাথে আরও কিছু যুক্ত নেই, তখন সেই গ্লিসারোফসফোলিপিডকে বলা হবে ফসফ্যাটিডিক অ্যাসিড। এবং এই ফসফ্যাটিডিক অ্যাসিড হচ্ছে সিম্পলেস্ট গ্লিসারোফসফোলিপিড। এই ফসফ্যাটিডিক অ্যাসিডের ফসফেট গ্রুপের সাথে অন্য কম্পোনেন্ট যেমন অ্যালকোহল জুড়ে অন্যান্য গ্লিসারোফসফোলিপিড তৈরি করা সম্ভব। From phosphatidic acid and an alcohol, the phosphate group on the phosphatidic acid can be esterified to compound containing an alcohol group। তো ফসফ্যাটিডিক অ্যাসিড এবং একটা অ্যালকোহল, ফসফ্যাটিক অ্যাসিডে যে ফসফেট গ্রুপটা আছে তাকে এস্টারিফাইড করা যায় একটা অ্যালকোহল কন্টেনিং কম্পাউন্ডের সাথে, অর্থাৎ OH গ্রুপ কন্টেনিং কম্পাউন্ডের সাথে তাকে এস্টারিফাইড করা যায়। এদিকে OH, ওদিকে ফসফেটের OH এইটা একসাথে জুড়ে যাবে। তো এরকম কন্ডেনসেশন সেরিনের সাথে করা যায়, এথানোলামিনের সাথে করা যায়, কোলিন, ইনোসিটল, গ্লিসারল এদের সাথে করা যায়। সেরিনের সাথে ফসফ্যাটিডিক অ্যাসিড জুড়লে ফসফেটাডিয়াল সেরিন, ইথানোলামিনের সাথে জুড়লে ফসফেটাডিয়াল ইথানোলামিন, কোলিনের সাথে জুড়লে ফসফেটাডিয়াল কোলিন, এবং ফসফেটাডিয়াল কোলিনই হলো লেসিথিন। ইনোসিটলের সাথে জুড়লে ফসফেটাডিয়াল ইনোসিটল, গ্লিসারলের সাথে জুড়লে ফসফেটাডিয়াল গ্লিসারল। Now cardiolipin. Two molecules of phosphatidic acid esterified together through their phosphate group to an additional molecule of glycerol forms cardiolipin। এখানে কি বলতে চাইলো? এখানে বলতে চাইলো যে এটা মান্য গ্লিসারল, এখানে কোনো হাইড্রোকার্বন জড়িত আছে, এখানে ফসফেট যুক্ত আছে, এইদিকে আর একটাও আছে এরকম জিনিস। তো এর যে ফসফেটটা আছে, এটা এর ফসফেটটা এবং এর ফসফেটটা আর একটা গ্লিসারলের সাথে গিয়ে যুক্ত হবে। তো টু মলিকুল অফ phosphatidic acid esterified through their phosphate group to an additional molecule of glycerol from and this form cardiolipin। তো এরকম যেখানে দুটো ফসফ্যাটিডিক অ্যাসিড তাদের ফসফেট গ্রুপ দিয়ে অন্য একটা তৃতীয় গ্লিসারলের সাথে যুক্ত হয়ে আছে,
তাকে বলে, তখন এটা ফর্ম করবে কার্ডিওলিপিন বা ডাইফসফেটাডাইল গ্লিসারল। Cardiolipin is found in membranes in bacteria and eukaryotes. Cardiolipin ইউক্যারিওটের মেমব্রেনে এবং ব্যাকটেরিয়ার মেমব্রেনে পাওয়া যায়। In eukaryotes, cardiolipin is virtually exclusive to the inner mitochondrial membrane. ইউক্যারিওটদের ক্ষেত্রে একমাত্র মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে কার্ডিওলিপিন পাওয়া যায়, where it maintains the structure and function of certain respiratory complexes of the electron transport chain. কার্ডিওলিপিন কি করে? ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কিছু রেসপিরেটরি কমপ্লেক্সের স্ট্রাকচার এবং ফাংশনকে বজায় রাখতে সাহায্য করে। নোট: কার্ডিওলিপিন ইজ অ্যান্টিজেন অ্যান্ড ইজ রেকগনাইজড বাই অ্যান্টিবডিজ। কার্ডিওলিপিন একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কার্ডিওলিপিনকে রেকগনাইজ করতে পারে। রেজড এগেনস্ট ট্রিপোনিমা প্যালিডাম, the bacterium that causes syphilis. The Wassermann test for syphilis detect these antibodies. तो a cardiolipin is an antigen and is recognized by antibody raised against Tripolima pallidum. তো কার্ডিওলিপিনকে রেকগনাইজ করতে পারে ট্রিপোনিমা প্যালিডাম এর সময় যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় তারা, ট্রিপোনিমা প্যালিডামের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় তারা কার্ডিওলিপিনকেও রেকগনাইজ করে। এবং সিফিলিসের জন্য যে ওয়াজেরম্যান টেস্ট করা হয় তারা এই কার্ডিওলিপিনের অ্যাগেনস্টেড অ্যান্টিবডিকে রেকগনাইজ করে। তো এই প্যারাগ্রাফে কি জানলাম? কার্ডিওলিপিন কি? কার্ডিওলিপিন কি? দুটো ফসফেটিক অ্যাসিড আমরা নিলাম এবং তাদের ফসফেট গ্রুপগুলোকে আমরা আরেকটা গ্লিসারলের OH এর সাথে যুক্ত করে দিলাম। তো এভাবে ফসফেটিক গ্রুপ OH গ্লিসারল দুটো ফসফেটিক অ্যাসিড একটা গ্লিসারলের সাথে যুক্ত আছে, এটাকে বলা হচ্ছে কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনে পাওয়া যায়, ইউক্যারিওটিক সেলেও পাওয়া যায়, কিন্তু ইউক্যারিওটিক সেলে একমাত্র মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কার্ডিওলিপিন পাওয়া গিয়ে থাকে। এবং কার্ডিওলিপিন একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং ট্রিপোনিমা প্যালিডাম যে ভাইরাস ব্যাকটেরিয়াটা আছে তার এগেনস্টে বডি যে অ্যান্টিবডিগুলো তৈরি করে তারা এই কার্ডিওলিপিনকে রেকগনাইজ করে, কার্ডিওলিপিনকে অ্যাজ এ অ্যান্টিজেন রেকগনাইজ করে। ওয়াজারম্যান টেস্টে এই অ্যান্টিবডিগুলোকেই ডিটেক্ট করা হয়ে থাকে, ওয়াজারম্যান টেস্ট। এই টেস্টটা কার জন্য? সিফিলিসের জন্য। প্লাজমালোজেন: when the fatty acid at carbon 1 of glycerophospholipid is replaced by unsaturated alkali group attached by an ether rather than by ester, linkage to the core glycerol molecule and ether phosphoglyceride known as plasmalogen is produced. যখন 1 নম্বর কার্বনের যে ফ্যাটি অ্যাসিডটা আছে গ্লিসারোফসফোলিপিডে, তো সেটা আনস্যাচুরেটেড অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করে দেওয়া হয় এবং এই আনস্যাচুরেটেড অ্যালকাইল গ্রুপটা ইথার বন্ড দ্বারা গ্লাইসোগ্লিসারল মলিকিউলের সাথে যুক্ত থাকে, তখন যে ফসফোগ্লিসারাইড তৈরি হয়, ইথার ফসফোগ্লিসারাইড তৈরি হয়, তাকে প্লাজমালোজেন বলে। তো বেসিক্যালি কী হলো, এটা গ্লিসারল হলে এখানে অবভিয়াসলি ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে, এখানে কিছু ফসফেট থাকবে, ফসফেটের সাথে কোনো অ্যালকোহল যুক্ত থাকবে, এটা বেসিক স্ট্রাকচার। তো এই ফ্যাটি অ্যাসিডকে আমরা সরিয়ে দিলাম, এই ফ্যাটি অ্যাসিডকে সরিয়ে কাকে বসিয়ে দিলাম? একটা আনস্যাচুরেটেড অ্যালকাইল গ্রুপ, যেমন এরকম কিছু অ্যালকাইল গ্রুপ। তো এখন কি হলো, এখানে আছে আনস্যাচুরেটেড অ্যালকাইল গ্রুপ, এখানে আছে ফ্যাটি অ্যাসিড, এখানে আছে ফসফেটের সাথে আছে অ্যালকোহল। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা গ্লিসারলের সাথে একটা ইথার বন্ড দ্বারা যুক্ত। এরকম যে স্ট্রাকচারের জিনিসটা তৈরি হলো, এইটার নাম হয়ে গেল প্লাজমালোজেন। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ফসফ্যাটাডাইল ইথানল অ্যামিন which is abundant in nerve tissue is the plasmalogen that is similar in structure to the phosphatidyl ethanol amine. তো নার্ভ টিস্যুতে একটা প্লাজমালোজেন থাকে যার নাম কি? ফসফ্যাটিডাইল ইথানল অ্যামিন। এটা ফসফ্যাটিডাইল ইথানল অ্যামিনের সাথে অলমোস্ট সমান, একই রকম, শুধু ফারাকটা কোথায়?
শুধু ফারাকটা হলো ফ্যাটি অ্যাসিড না হয়ে ওখানে ওপরে 1 নম্বর কার্বনে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন জুড়ে গেছে, একটা আনস্যাচুরেটেড অ্যালকাইল গ্রুপ জুড়ে গেছে ইথার গ্রুপ দিয়ে, ইথার বন্ডিংয়ের দ্বারা। ফসফেটিডাল কোলিন, Phosphatidylcholine heart abundant is other quantitatively significant ether lipid in mammals. আরেকটা ফসফেটিডাল ইথানোলামিন তো হয়েই গেল, যেটা কোথায় পাওয়া গেছিল, নার্ভ টিস্যুতে। আরেকটা হচ্ছে ফসফেটিডাল কোলিন, যেটা হার্ট মাসলে একটা অ্যাবান্ডেন্ট ইথার significant ether lipid. Plasmalogens have Al rather than YL in their names. তো প্লাজমালোজেন কি হলো? প্লাজমালোজেন হলো, এটাকে সামারাইজ করলে হবে, প্লাজমালোজেন হলো যে ফসফোলিপিড আছে, গ্লিসারল ও ফসফোলিপিড, তার 1 নম্বর পজিশনে ফ্যাটি অ্যাসিডকে সরিয়ে আমরা যদি একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন জুড়ে দিই ইথার বন্ডিং এর দ্বারা, তখন তাদেরকে আমরা বললাম প্লাজমালোজেন। প্লাজমালোজেনের নামের সাথে সাধারণ গ্লিসারল ফসফোঅ্যাসিডের নাম গ্লিসারল ফসফোলিপিডের নামের কি তফাৎ? গ্লিসারল ফসফোলিপিডের নামে যে ওয়াইএল থাকে, যেমন ফসফেটিডাইল কোলিন হয়ে গেল কিংবা ফসফেটিডাইল ইথানোলামিন, সেখানে ওয়াইএল এর জায়গায় এএল বা শুধু বসিয়ে দিতে হবে, সেটাই হচ্ছে নামের তফাৎ। এখন ফসফেটিডাল ইথানোলামিন কোথায় পাওয়া যায়? নার্ভ টিস্যুতে। ফসফেটিডাল কোলিন কোথায় পাওয়া যায়? হার্ট মাসলে। হয়ে গেল।